ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে রুলটি দেখব সেটি হচ্ছে এরকম যে যদি একাধিক দ্বিবন্ধন থাকে তবে উভয় পাশ থেকে নাম্বারিং করতে হবে এবং দ্বিবন্ধনের পজিশনগুলো যোগ করে যে দিক থেকে ক্ষুদ্রতর হবে সেদিকের নাম্বারিং বিবেচনা করতে হবে। অর্থাৎ যদি আমাদের একাধিক একের অধিক 2টা বা 3টা বা 4টা দ্বিবন্ধন থাকে তাহলে আমরা কি করব, উভয় পাশ থেকে নাম্বারিং করব এবং দ্বিবন্ধনের পজিশন নাম্বারগুলো যোগ করে যেদিক থেকে আমাদের ক্ষুদ্রতর সংখ্যা হবে সেদিককার নাম্বারিংটা আমরা কনসিডার করব। দেখো এই রিলেটেড যদি একটি এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটি যৌগ হচ্ছে এরকম যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH CH3 বন্ড CH ডাবল বন্ড CH CH3 CH2 CH3। তাহলে দেখো সাপোজ আমাদের এই যৌগটি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা দ্বিবন্ধন রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, উভয় দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে প্রথমে এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এদিক থেকে নাম্বারিং করলে আমরা এটি পাচ্ছি। আর যদি উপর থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা এটি পাচ্ছি। এখন দেখো এই দিকের নাম্বারিং কনসিডার করলে আমরা কত নাম্বার কার্বনের দ্বিবন্ধন পাচ্ছি, 2, তারপরে হচ্ছে +5, তারপরে হচ্ছে আমাদের কি প্লাস হচ্ছে 8। তাহলে আমরা কত পাচ্ছি, 8 আর 2 হচ্ছে আমাদের 10, 10 আর 5 যোগ করলে হয় আমাদের 15। তার মানে আমরা পাচ্ছি 15। তাহলে নিচের নাম্বারিংয়ের জন্য আমরা যোগফল পাচ্ছি 15। আর যদি উপরেরটা কনসিডার করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3তে একটা দ্বিবন্ধন 3, তারপর হচ্ছে আমাদের +6-এ আমাদের একটি দ্বিবন্ধন 6, তারপর হচ্ছে কি প্লাস আমাদের 9-এ একটি দ্বিবন্ধন +9। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল কত হচ্ছে, আমাদের 9 আর 6 হচ্ছে আমাদের কি 15 আর 3 হচ্ছে আমাদের কি 18। তাহলে আমাদের 18 আসতেছে। তার মানে এদিক থেকে নাম্বারিং করলে এখানে আমরা পাচ্ছি 18। তাহলে দেখো কোনটা ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে, এই যে আমাদের নিচের যে নাম্বারিংটা আছে এটি আমাদের ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে। তাহলে আমাদের নিচের নাম্বারিংটি কনসিডার করতে হবে। তাহলে আমরা নিচের নাম্বারিংটা কনসিডার করি। তাহলে প্রথমে আমরা প্রতিস্থাপকের নাম লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর কার্বনে আমাদের একটি প্রতিস্থাপক আছে। তাহলে প্রথমে আমরা 7 নম্বর কার্বনের প্রতিস্থাপকের নাম লিখি। যে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর কার্বনে মিথাইল মূলক রয়েছে, তার মানে হচ্ছে 7 মিথাইল METHYL 7 মিথাইল। তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে 11 কার্বন বিশিষ্ট আমাদের এটি একটি অ্যালকিন। 11 কার্বন বিশিষ্ট অ্যালকিন হলে মূল নাম আমাদের হয় কি আনডেক UN। তাহলে সে UN ANDEC আনডেক। তারপরে হচ্ছে আমাদের দ্বিবন্ধনের পজিশনগুলো আমাদের উল্লেখ করতে হবে। দ্বিবন্ধনের পজিশন এখানে আমাদের কততে আছে, 2 নম্বরে একটি আছে 2, তারপরে হচ্ছে কি আমাদের 5 নম্বরে আছে, 2 নম্বরে আমরা নিলাম, তারপরে আমাদের 5 নম্বরে মানে 5, আর আমাদের আছে কি 8 নম্বরে। তাহলে 8 আমাদের কয়টা দ্বিবন্ধন আছে এখানে, 3টার জন্য আমরা লিখবো ট্রাই। 3টার জন্য আমরা কি লিখবো, ট্রাই, TRI ট্রাই। তারপর হচ্ছে ইন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি 7 মিথাইল আনডেক 258 ট্রাই ইন। এই যৌগটির নাম হচ্ছে 7 মিথাইল আনডেক 258 ট্রাই ইন। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে রুলটি দেখব সেটি হচ্ছে এরকম যে CH2 ডাবল বন্ড CH বন্ড একটি অ্যালকিনাইল মূলক যার ডাক নাম হচ্ছে ভিনাইল। অর্থাৎ কোথাও যদি আমরা এই মূলকটা দেখি তাহলে সেখানে আমরা পড়ব কি ভিনাইল। যদি আমি তোমাদের এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম যে CH2 ডাবল বন্ড CH বন্ড Cl। এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথমে কি আছে, ভিনাইল মূলক, এবং সেখানে আমাদের একটা কি ক্লোরিন আছে। তাহলে এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে VINYL ভিনাইল ক্লোরাইড, CHLORIDE ভিনাইল ক্লোরাইড। তাহলে এরকম যদি আমাদের এই মূলকটি কোথাও থাকে আমাদের কোনো হ্যালোজেনের সাথে তাহলে আমরা এভাবে পড়ি যে ভিনাইল ক্লোরাইড। আরও দেখো আরেকটা এক্সাম্পল দিই তোমাদের, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। যেমন CH2 ডাবল বন্ড CH, এর সাথে যদি আমাদের
হ্যালোজেন মূলক বি আর থাকে, ব্রোমিন থাকে, তাহলে আমরা এর নাম পড়বো ভিনাইল ব্রোমাইড। তাহলে এর নাম হচ্ছে আমাদের কি, VINYL, ভিনাইল ব্রোমাইড, BROMIDE, ভিনাইল ব্রোমাইড। তাহলে এরকম যদি কোনো হ্যালোজেনের সাথে যদি এই মূলকটি যুক্ত থাকে তাহলে আমরা কি পড়বো, ভিনাইল পড়বো। এরকম এক্সাম্পল হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ব্রোমাইড।